শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে সকাল সকাল কিন্তু মাছ কেটে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই সকালে কোচিনে পড়াতে যাওয়ার সময় বলেছিলাম যে মাছ বিক্রি করতে এলে মাছটা কিন্তু তুমি অবশ্যই কিনে নিবে, কারণ সকালে তোমাদের দাদাভাই কোচিনে পড়াতে চলে যায়, সময় হয় না বাজার যেতে। তো তার জন্য আর আমার কি বলো তো, চান করার আগে মাছটা কেটে নিলে একটু পরিষ্কার লাগে, কারণ চান করার পর যদি মাছটা কাটি তখন কিন্তু আঁশটে গন্ধ একটা সব সময় লেগে থাকে। তো তার জন্য আমার ভালো লাগে না। তো সকাল সকাল মাছটা কেটে তারপর যদি চানটা করতে যাই বেশ ভালো লাগে। তো যাই হোক, চিংড়ি মাছটা নেওয়া হয়েছে সমুর জন্য, কারণ সমুর চিংড়ি মাছ ছাড়া অন্য মাছ খেতে চায় না। তো আর তোমাদের দাদাভাই কয়েকদিন দেখছি মাছের ঝোল ছাড়া টক খেতে চাইছে না। তো তার জন্য রুই মাছটা নেওয়া হয়েছে। আর আমাদের তো অল্প জনের রান্না হয়, তো তার জন্য অল্প করেই মাছটা আনা হয়। এখানে যে দাদা বিক্রি করতে আসে কেটে বিক্রি করে, তো তার জন্যই অল্প করে মাছ নেওয়া হয়েছে। আর এই রকম মাছ নিলে একদিন বা দুদিন হলো, ব্যাস সেই মাছটা খাওয়া হয়ে গেলে আবার শেষ হয়ে গেলে আবার কিছু মাছ আনা হলো, কারণ এই মাছ ফ্রিজে রেখেও বেশি দিন খেতে ভালো লাগে না। তো যাই হোক, ওই চিংড়ি মাছটা ভালো করে আমি ছাড়িয়েও নিয়েছি, কেটে নিয়েছি। আর মাথার কাছে একটা খাদ্যথলি থাকে, ওটাও বের করেছি। আর পেছনের দিকে একটু সরু কালো অংশ সুতোর মতো বেরোয়, সেটাও বের করে নিয়েছে। আর তারপরে এই মাছটা দেখলাম একটু মাছের ডিম হয়েছে, তো মাছের ডিমটা প্রথমে বের করে নিয়েছি, না হলে মাছের ডিমটা নষ্ট হয়ে যেত যখন আঁশটা ছাড়াতে যেতাম। তো আঁশটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই রকম কেটে যখন আঁশটা ছাড়ানো হয় তখন কিন্তু একটু সমস্যা হয়, কারণ পুরো মাছ যখন গোটা থাকে তখন কিন্তু আঁশটা ছাড়াতে সুবিধে হয়। তো যাই হোক, আমি পিস পিস করে মাছটা কেটে নিচ্ছি। আর তারপরই মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমার কি বলো তো, একটা অভ্যেস আছে, ভালো করে মাছ না ধুলে আবার খেতে ভালো লাগে না, আঁশ যেন একটাও না থাকে, মাছটা যেন ভালোভাবে ধোয়া হয়। তো তার জন্য কিন্তু ভালোভাবে আমি মাছটা ধুয়ে নিচ্ছি। আর ওই মাছের যে তেলটা আছে ওটার মধ্যে কালো কালো যে অংশগুলো আছে ওইগুলোও ভালো করে বের করে দিয়েছি। আর দেখি আজকে কি রান্না করা যায়। আর বড়দি বলছিল তার বৌমার বাবার বাড়ি থেকে কিছু মাছ দিয়েছে, তো সেই মাছগুলো নিতে বলেছিল। দেখি কি মাছ দিয়েছে, তাহলে সেরকম দেখে রান্না করতে হবে। তো যাই হোক, ওদিকে সব কাজকর্ম শেষ করে তারপরে চান করে ফুল তুলে, আজকে বৃহস্পতিবার ছিল তো পুজোটা ভালো করে সেরে নিয়েছি। আর এখানে ধূপ ধুনো সব কিছু দিয়েছি। আর বাড়িতে যে ঠাকুর রেখেছি ওখানেও পুজোটা করে নিয়েছি, মানে ঘরের মধ্যে যে ঠাকুরটা রেখেছি তো সেটার কথাই বললাম। তো তারপর চা করে লোকেদের জন্য চাটা নিয়ে এলাম। আর ওই লোকেরা একটু দেরি করে আসেন, তো তার জন্য দেরি হলেও একটু অসুবিধা হয় না। আর তোমাদের দাদাভাই এখানে ছিল, আর সোমু আমার সঙ্গে এসছে। আর এখানে দেখলাম টাইলসটা যেটা বসানো হয়েছিল সেটাই আছে। আর আজকে সেরকম কোনো কাজ হয়নি, কারণ একটু আগে ওনারা এসছেন, তো তার জন্য। তারপরই বাড়ি চলে এসেছিলাম। সোমুর জন্য একটু বনবিটা তৈরি করলাম, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু লিকার চা করলাম। আর আমার যে চাটা ছিল সেটা একটু গরম করলাম। তো সবাই মিলে এখন খেয়ে নেব। আর খেয়ে আবার রান্নাঘরে যেতে হবে, কারণ তোমাদের দাদা ভাই অফিস যাবে, আমিও ডিউটি যাব, তো তার জন্য কিন্তু রান্নাঘরে যেতে হবে। আর ছেলে বনবিটাটা খেতে বেশি পছন্দ করে, তো তার জন্যই বনবিটাটা বানিয়ে দিলাম। তো তারপরে রান্নাঘরে এসে উনুনে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা ফুট চলে এসে ঢাকনাটা একটু খুলেও দিয়েছি। আর তারপরে ফ্রিজ থেকে কিছু সবজি বের করে এনেছি। আর ওই যে কুমড়ো ডাঁটাটা দেখতে পাচ্ছ, ওইটা আমার শেষদির ঘরে হয়েছিল, তো বলেছিলাম একটু দিতে কুমড়ো ডাঁটা দিয়ে না চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে, তো তার জন্যই বলেছিলাম। ওদের বাড়িতে প্রচুর হয়েছে, তো তার জন্য কুমড়ো ডাঁটা দিয়েই চচ্চড়িটা বানাবো আর চেয়েছিলাম। আর আমাদের বাড়িতেও কুমড়ো ডাঁটাটা একটু একটু হয়েছে, কিন্তু সেভাবে বেশি বড় হয়নি, তো তার জন্যই কাটিনি। আর তো সেদিন নিয়ে এসে চচ্চড়ি বানিয়েছিল, বেশ খেতে ভালো লাগছিল, তো তার জন্য বলেছিলাম, ও দিয়েছে। তো যাই হোক, সবজিটা কেটে নিয়েছি। তো তারপর ভাতটা হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি। আর অনেক দিন পরে না উনুনে একটু তরকারি রান্না করছি, কারণ উনুনে সেভাবে আর রান্না করা হয় না, কারণ সকালে ডিউটি যাই তো সময় পাই না। তো আজকে একটু দেরি করে যাব, তো তার জন্য ভাবলাম ভাতটা যেহেতু হয়ে গেছে উনুনেই রান্নাটা বসিয়ে দিই। আর 2 রকমের মাছ দেখতে পাচ্ছ। এই যে বলেছিলাম বড়দি কি মাছ দেবে বলেছিল, তো মাছটা দিয়েছে সিলভার কাপ মাছ। আর আমাদের সিলভার কাপ মাছের না টক ছাড়া খেতে ভালো লাগে না, তো তার জন্যই টক রান্না করব। আর রুই মাছটা যে ছিল দুধখানা ভেজে নিয়েছি ভালো করে, কারণ তোমাদের দাদাভাই ভাজা একটু খেতে পছন্দ করে। আর সম্ভব না চিংড়ি মাছ না থাকলে মাছ এরকম ভেজে দিলে খেতে পছন্দ করে, তো তার জন্য ভাবলাম মাছটা ভেজে নিই, তো তার জন্যই ভেজেছি। আর সবজিটা যে কেটেছিলাম ধুয়ে নিয়ে এসেছি, যেরকম ফোড়ন দেওয়া হয় সেরকম ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা রান্না বসিয়েছি। তো
তো এখন যাচ্ছি নতুন ঘরে। তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই এক্ষুনি গিয়েছিল সিঁড়ির যে পাথর বসবে সেই পাথরটা আনতে গিয়েছিল। মানে লোককে বলে দেওয়া হয়েছিল, তো উনি কিন্তু পাঠিয়েছেন, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছিলেন না বলে তোমাদের দাদাভাই একটু এগিয়ে গিয়েছিল। আর পাথর বললাম তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে গ্রানাইট এসছে সিঁড়ির জন্য, গ্রানাইটই বসবে, কিন্তু সিঁড়ির নিচের দিকে যে অংশগুলো থাকে ওইটা অনেকের বাড়িতে একটু কালার চেঞ্জ করে দেয়, অনেকের বাড়িতে টাইলসও দেয়, কিন্তু আমাদের বাড়িতে একটু সবুজ কালারের পাথর বসানো হবে। তার কারণ হচ্ছে একজন জ্যোতিষীকে দেখানো হয়েছিল, তো উনি বলেছিলেন উত্তর দিকে যেহেতু সিঁড়িটা আছে ওখানে সবুজ কালার একটু দিলে ভালো হয় সাদার সঙ্গে। তো তার জন্যেই, কারণ দেখো সবাই হয়তো জ্যোতিষী বিশ্বাস করে না, অনেকেই হয়তো বিশ্বাস করেন, অনেকে হয়তো বিশ্বাস করেন না, তো আমরা হয়তো বিশ্বাস করি, তো তার জন্যই ওনার মতে এনেছি। আর সিঁড়ির কাজটা প্রথমেই করবেন বলছিলেন মিস্ত্রিবাবু, কিন্তু তোমাদের দাদা ভাই এই কালারের পাথরটা পাচ্ছিল না, তো তার জন্য কয়েকদিন ওয়েট করতে বলেছিল মিস্ত্রিবাবুকে, তো তার জন্যই সিঁড়ির কাজটা একটু দেরি করে হবে। তো তার জন্যই কিন্তু অন্যান্য কাজগুলো হচ্ছে এখন। তো এখন যেহেতু সবুজ কালারের পাথরটা পাওয়া গেছে, তো তার জন্য এখন সিঁড়ির কাজটা আরম্ভ করবেন ওনারা। তো যাই হোক, এই কালারের পাথরটা পাওয়া গেছে, সেটা একটা বড় ব্যাপার। আর ওই যে বললাম অনেকে হয়তো বিশ্বাস করো, অনেকে হয়তো বিশ্বাস করো না, তো যাই হোক এগুলো নিজেদের মনের ব্যাপার। আর আমাদের বাড়িটা বেশিরভাগই জ্যোতিষী বিশ্বাসী করেই করা হয়েছে। আর আমাদের জীবনে অনেক কিছু ঘটনাগুলো ঘটেছে, সেগুলো হয়তো হওয়ার কথা ছিল না, তো সেগুলো যদি মানতাম হয়তো সেই ঘটনাগুলো ঘটতো না। তো তারপর থেকেই কিন্তু আমরা অনেকটা বিশ্বাস করে থাকি। তো যাই হোক, ওইগুলো হচ্ছে নিজেদের মনের ব্যাপার। তো একটু নতুন ঘরে ঢুকছি, যে কোথায় একটু কাজ হয়েছে দেখবো বলে। এই যে দেখতে পাচ্ছ জানালার কাছে একটু টাইলস বসানো হয়েছে, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। বেশ ভালো লাগছে, আর রোদটা পড়েছে না, এই জন্য ঠিকঠাক দেখাও যাচ্ছে না। তো যাই হোক, টাইলসটা বসার পরে বেশ ভালো লাগছে, কারণ রুমগুলোতে টাইলস বসবে, গ্রানাইট বা পাথর এগুলো বসবে না। আর যার কাছ থেকে পাথর এসছে ওই দাদার সঙ্গে তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে, কারণ রিক্সা করে যে দাদাভাই নিয়ে এসছে পাথরটা, ওই দাদাকে কত পয়সা দিবে ওই ব্যাপারে। তো তারপর না কিছু লঙ্কা হয়েছিল, লঙ্কাগুলো বেশ ভালো লাগছে দেখতে, টাটকা টাটকা, তো তার জন্য কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি, নিয়ে যাব বলে বাড়িতে। তো যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। উনুনে চচ্চড়িটা বসিয়ে গিয়েছিলাম আর জ্বালনটা কমিয়ে দিয়ে গিয়েছিলাম, একটুখানি জলও দিয়ে গিয়েছিলাম। তো এসে যখন দেখি চচ্চড়িটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে সেদ্ধ, আর লাস্টে একটু নামানোর সময় কাঁচা সরিষার তেল একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। তো যাই হোক, হয়ে গেছে তরকারিটা। আর বড়দি যে মাছটা দিয়েছিল সেই মাছের একটু টক রান্না করছি, কারণ সিলভার কাপ মাছ তো টক ছাড়া আমাদের বেশ ভালো লাগে না, তো তার জন্যই টকটা রান্না করছি। আর টকের মধ্যে একটু চিনিও দেবো, কারণ আমাদের মিষ্টি মিষ্টি টক খেতে বেশ ভালো লাগে। আর এরই মধ্যে তোমাদের দাদাভাই চান করে চলে এসেছে, বলছে কি তাড়াতাড়ি খেতে দাও, একটু তাড়াতাড়ি অফিস যাব। তো তার জন্য আলুটা মাখিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। আর সৌম্যও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খেয়ে নেবে, কারণ আমরা যেদিন অফিস চলে যাই সকালে দুজনই, তখন কিন্তু তোমাদের দাদাভাই সমুকে ভাতটা খাইয়ে দিয়ে যায়, আর আমি বাড়িতে থাকলে তখন আমি সমুকে খাইয়ে দিই। আর তোমাদের দাদাভাই বেশি খাওয়ায়, তার কারণ হচ্ছে আমি বেশিরভাগই তোমাদের দাদাভাইয়ের আগে চলে যাই, তার জন্য। তো যাই হোক, এটা হচ্ছে বিকেলবেলায়, তো সমুকে নিয়ে একটু নতুন ঘরে যাচ্ছি। আর অফিস থেকে এসে সব কাজকর্ম শেষ করেও নিয়েছি। আর একটা ভিডিওর মধ্যে সব কিছু কাজকর্ম দেখানো সম্ভবও হয় না, কারণ আমি এক হাতে বেশিরভাগই ভিডিওটা বানাই। তার কারণ হচ্ছে অনেকটা সময় লাগে ভিডিও বানাতে, আর আমি যেহেতু অনেকটা কাজে ব্যস্ত থাকি, তো তার জন্য আর স্ট্যান্ড নিয়ে সবসময় কাজ করা হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে যখন এসে দেখি কিছু কাজ এগিয়েছে, তো কিছু গ্রানাইট কেটে রেখেছে, এগুলো হয়তো কিছু মন্দিরের জন্য লাগবে। আর এদিকে বাথরুমের কাজটা কিছুটা এগিয়েছে দেখলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম কিছুটা গ্রানাইট বসানো হয়েছিল। আর আজকে যখন দেখি আরও কিছুটা গ্রানাইট বসেছে। দাঁড়ো, ঠিকঠাক দেখা যাচ্ছে না, একটু দরজাটা খুলে দিলে দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ, একদিকের টাইলসটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে সকালে কাজটা হয়েছিল টাইলসের কাজটা জানালার মধ্যে
মধ্যে টাইলসটা বসিয়েছিল, তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। তখন তো ঠিকঠাক দেখা যায়নি, আলো ছিল বলে, মানে রোদটা পড়েছিল তো তার জন্য ঠিকঠাক দেখা যাচ্ছিল না। এখন কিন্তু মোবাইলের আলোতে বেশ পরিষ্কার লাগছে। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাই এলো আর এখানে একটু জল দিয়ে দিচ্ছে, কারণ কাজ হয়েছে তো তার জন্য মিস্ত্রিবাবু বলেছিলেন যে আপাতত 2-3 দিন জলটা দিয়ে দিবে। তার কারণ হচ্ছে পাথর বা টাইলসে কিন্তু কাজ হলে জল দিতে হয়, কারণ সিমেন্ট বালি আছে তো তার জন্য। আর ওইদিকে নিচে দেওয়ার পরে তোমাদের দাদাভাই দেওয়ালগুলোতেও দিয়ে দিচ্ছে, আর বেশ ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে বাথরুমের, আর বাথরুমের যে একদিক একটুখানি বাকি আছে, এখানে একটু বিড আছে, তো তার জন্য বিডটা ওটা মেপে কেটে তারপরে কিন্তু টাইলসটা বসবে, তো তার জন্যই একটু দেরি হচ্ছে হয়তো। তারপর তোমাদের দাদাভাই আরও একটা রুমে জল দেওয়ার জন্য এলো। এই যে একটা রুমে টাইলস তোমাদেরকে দেখালাম, তারপর আরও একটা রুমেও টাইলসটা বসছে, বেশ ভালো লাগছে দেখতে। টাইলসটা বসার পর ওই রুমের থেকে কিন্তু এই রুমে দেখতে বেশ ভালো লাগছে। দুটো রুমে কিন্তু আলাদা আলাদা টাইলস বসানো হয়েছে, তোমরা দেখতেই পেলে। ওই রুমে যেটা ভালো লাগছে এটা কিন্তু এতটা ভালো লাগছে না। এটা ফুলটা হয়তো ভালো, কিন্তু কালার হিসেবে ওইটাই বেশি গ্লেজ দিচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই ওই টাইলসগুলো যে বসানো হয়েছে ওইগুলোতে জল দিয়ে দিচ্ছে ভালো করে। আর তোমাদের দাদাভাই বলছে কি বাইরের দিকে গিয়েও দিবে। আমি বলছি বাইরের দিকে দেওয়ার দরকার নেই, কারণ এই দিক থেকে যে জলটা দেওয়া হচ্ছে ওই দিকেই গড়িয়ে পড়ছে। তো যাই হোক, এখন ভালো করে তোমাদের দাদাভাই জল দিয়ে দিচ্ছে। আর রুমের মধ্যে শুধু কিন্তু জানালার মধ্যেই কিন্তু টাইলসটা বসছে, এখনও নিচে কাজ হয়নি। তার কারণ হচ্ছে গ্রানাইটগুলো কিন্তু নিচে রেখে কাটা হচ্ছে, তো তার জন্য মিস্ত্রিবাবু বললেন লাস্টেই কিন্তু বসানো হবে। আর তারপরে তোমাদের দাদাভাই গ্রানাইটের মধ্যেও জল দিয়ে দিচ্ছে, কারণ নতুন কাজ হয়েছে তো তার জন্য মিস্ত্রিবাবু বলেছেন এখন কয়েকদিন জল দিতে। আর তারপরে এখন বাড়ি চলে যাব, আর সামনেও তোমাদের দাদাভাই জল দিয়ে দিল। তো যাই হোক, পুরো রুমের মধ্যে জল দেওয়া হয়ে গেছে। আর তারপরেই না বাড়ি চলে এসেছিলাম, তোমাদের দাদাভাই আইসক্রিম নিয়ে এসেছিলো, তো এখন ছেলেকে দিচ্ছি। আর ছেলে বলছে কি যে এটা মাম্মা একটু নষ্ট হয়ে গেছে, আমি এটা খাবো না, অন্য একটা আমাকে খুলে দাও। আমি ওকে বললাম যে বাপি অনেক আগে নিয়ে এসেছিলো, ফ্রিজে রাখা ছিল, এগুলো তো একটু ঠান্ডা কম হয়ে গেলে এরকমই হয়ে যায়, তুমি একটু খেয়ে নাও। তো ওটাও খুলে দিলাম। যে বলছে কি মাম্মা বেশ ভালো হয়েছে, কিন্তু ভালো লাগছে খেতে। তো যাই হোক, ও একটা আর আমি একটা খেয়ে নিচ্ছি। আর সত্যি কিন্তু গরমের মধ্যে আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমার ছেলে তো চকলেট আইসক্রিম পেলে আর বলতে হলো না, কারণ তার দাদুর দোকানে কিন্তু সবসময় চকলেট আইসক্রিম খেয়ে থাকে বাজার গেলে। তো তারপরে একটু ইচ্ছে হলো পিঠে বানাতে, তো তার জন্য কিন্তু চিড়ে আর সুজিটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর দুটো চিনি কলা দিয়েছি, আর কলার মধ্যে না বীজ ছিল, তো তার জন্য চটকে দিয়েছি আর বীজগুলোকে বের করে দিয়েছি, আর চিনিও দিয়ে দিয়েছি, কারণ এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিব। কারণ মিক্সিতে পেস্ট বানালে চিড়েটা ভালো করে নরম হয়ে যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর পিঠেটা বেশ নরমও হয়। তো তার জন্য আর অল্প করে একটু জল দিলাম, দিলে মিক্সিতে ঘোরাতে কোনো সমস্যা হবে না। এই যে দেখতেই পেলে ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর নরম আছে, এর মধ্যে আমি ময়দা অ্যাড করব। আর এই যে এই গ্লাসের মাপ করে আমি ময়দা সুজি চিড়ে সমান মাপ করে কিন্তু নিয়েছি, আর একটু মাপ গন্ডগোল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এতে নারিকেল কোড়া, নারিকেল কুচনো দিয়েছি, কলা দিয়েছি, সুজি ময়দা আর চিড়ে দিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়েছি, পরিমাণ মতো লবণও অ্যাড করেছি, পরিমাণ মতো একটু খাওয়ার সোডা একটু অ্যাড করেছি, কারণ খাওয়ার সোডাটা দিলে একটু নরম হয়, নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই, যেহেতু কলা পড়েছে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক, আমি কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পর পিঠেগুলোকে পরপর করে দিয়ে দিলাম, আর দেখতেই পেলে পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। তো যাই হোক, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিলাম প্রথম যে পিঠেটা বসিয়েছিলাম, তারপরে আবার একইভাবে পিঠেগুলো দিয়ে দিলাম। আর আজকে একটু উনুনে রান্না করছি, কারণ আমি ডিউটি যাই বলে উনুনে সেভাবে রান্না করা হয় না। তো আজকে যেহেতু সময় পেয়েছি, তো তার জন্য সারাদিনই উনুনে রান্না করে নিলাম। আর উনুনে কিন্তু আমার রান্না করতে বেশ ভালো লাগে, তার কারণ হচ্ছে উনুনে বসে রান্না করতে পারি, আর গ্যাসের মধ্যে হলে দাঁড়িয়ে রান্না করতে হয়, একটু সমস্যাও হয়, পায়ে ব্যথা হয়ে যায়। তো যাই হোক, এখন সব পিঠেগুলো কিন্তু ভালোভাবে পরপর ভেজে নিচ্ছি, আর এই পিঠেগুলো একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, দিলে কিন্তু নরম হয়ে যাবে একটুখানি পর। তো
যাই হোক, একইভাবে পরপর আমি পিঠেগুলোকে ভেজে তুলে রাখছি। দেখতেই পাচ্ছ পিঠেগুলো কত সুন্দর হচ্ছে দেখতে, আর একটু দেখাবো পরে যে কেমন হয়েছে পিঠেগুলো হাতে নিয়ে। তো যাই হোক, সব পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ পিঠেগুলো এতটা পরিমাণ সফট হয়েছে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ কলা যে পড়ে না, পুরো তালের পিঠে যেরকম খেতে হয় সেই রকমই কিন্তু খেতে লাগে টেস্টটা। আর একটু বেশি পরিমাণে নারিকেল কোচানো, নারিকেল কোড়াও দিয়েছি। তো যাই হোক, পিঠেগুলো এখন আলাদা বাটিতে করে দুটো বাটিতে নিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে বড়দি আর শেষদি বাড়িতে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদিও কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইব যারা এখনও করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।